সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 12 জুন 28 জ্যৈষ্ঠ বৃহস্পতিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: অরুণোদয় 3 ভেরিফিকেশনের জন্য এই মাসে অরুণোদয়ে টাকা ঢুকতে দেরি হচ্ছে। চিন্তার কারণ নেই, আগামী 14 জুন থেকে অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিলচরে ফের করোনা পজিটিভ। 2022-এর পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজে শনাক্ত হলো করোনা পজিটিভ রোগী। শিলচরে ফের করোনা আতঙ্ক। এক দেশ এক বুট চালু হতে আরও 10 বছর, জানালো সংসদীয় কমিটি। সীমান্তের কাটিগড়া কালাইনসরায় আবার 11 জন সন্দেহভাজন বাংলাদেশি আটক। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা শহর শিলচর সহ বরাকবাসীর। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। বন্যা পীড়িতদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ শীঘ্রই, জানালেন জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক। ঝুঁকিপূর্ণ ফেরি নৌকায় সম্বল। রামকৃষ্ণনগরের বহু গ্রামে নদী পারাপারে নেই নিরাপদ ব্যবস্থা। বাজারিসরা ইচাবিলে অটোর ধাক্কায় গুরুতর আহত এক ছাত্রী। চিকিৎসকের হাতে খুন যুবক। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে চিকিৎসকের হাতে খুন যুবক। দেহ টুকরো করে সুটকেসে ভরে রাখা হলো পান দোকানের ডিপ ফ্রিজে। তীব্র চাঞ্চল্য। বিদ্যুৎ সাশ্রয়ে আসছে নির্দেশিকা। 20 ডিগ্রির নিচে নয় এসির তাপমাত্রা। টিকিট কনফার্ম কিনা জানা যাবে ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে। নতুন ঘোষণা রেলের। সুটমামদা কাপ্তানপুর সুনাই সড়কে 10, বিচ্ছিন্ন হতে পারে যোগাযোগ ব্যবস্থা। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, অরুণোদয় প্রকল্পে চলতি জুন মাসের টাকা এখনও হিতাধিকারীদের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়নি। এ নিয়ে আমাদের কাছে নানা মন্তব্য আসছে। হিতাধিকারীদের জন্য সুখবর, চিন্তা করার কোনো কারণ নেই। আগামী 14 জুন থেকে আসবে টাকা। বর্তমানে অরুণোদয় 3-এর অধীনে চলমান ডিজিটাইজেশন প্রক্রিয়ার পরিপ্রেক্ষিতে এবং জারি করা নির্দেশাবলী মেনে জুন মাসের টাকা আগামী 14 জুন থেকে বিতরণ করা শুরু হবে। অরুণোদয় 3 প্রকল্পের ভেরিফিকেশনের জন্য এই মাসের টাকা আসতে একটু দেরি হচ্ছে। ইতিমধ্যে এ নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সরকারি তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, অরুণোদয় প্রকল্পের জুন মাসের টাকা অরুণোদয় 3 প্রকল্পে ভেরিফিকেশনের জন্য একটু দেরি হচ্ছে। তবে আগামী 14 জুন থেকে হিতাধিকারীদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু করবে। শিলচরে ফের করোনা পজিটিভ। 2022-এর পর আবার 3 বছরের মাথায় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার শনাক্ত হলো করোনা পজিটিভ রোগী। 2020-21 সালের পর আবার নতুন করে ফিরছে শিলচরে করোনা। আতকে উঠলেও শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার শনাক্ত হলো এক করোনা পজিটিভ রোগী। চলতি বছরে দেশ জুড়ে যে নয়া করোনা ওয়েব তৈরি হয়েছে, সেই ওয়েবে প্রথম করোনা পজিটিভ রোগী শনাক্ত হলো বুধবার শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে। মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের এক ছাত্র করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। 2 দিন ধরে জ্বর, সর্দি, কাশি ও গলা ব্যথা ছিল ছাত্রটির। বুধবার হাসপাতালে তার লালারসের নমুনা পরীক্ষা করার পর ছাত্রটির কোভিড পজিটিভ ধরা পড়েছে। পজিটিভ শনাক্ত হওয়ায় মেডিকেলে বর্তমানে ব্যাপক সতর্কতা জারি করা হয়েছে। দিল্লি, মুম্বাই সহ দেশের কিছু শহরে করোনা রোগীর সংখ্যা গত কয়েকদিন ধরেই বাড়ছিল। এ নিয়ে এমনিতেই উদ্বেগে রয়েছেন মানুষ। এই অবস্থায়
তাই বরাক উপত্যকায় বিশেষ করে শিলচর মেডিকেলে নতুন করে ফের একজন করোনা আক্রান্ত হওয়ায় উদ্বেগের মাত্রা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। এ ব্যাপারে শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত বলেছেন, পজিটিভ হওয়া রোগী সিমটোমেটিক অর্থাৎ রোগীর শরীরে করোনার উপসর্গ নেই। তাকে বিশেষ যত্নে মেডিকেলের আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে। সীমান্তের কাটিগড়া কালাইনসরায় আবার আটক বাংলাদেশি। অসম মেঘালয়ের সীমান্তের কালাইনসরা এলাকায় স্থানীয় জনগণের হাতে ফের আটক 11 জন সন্দেহভাজন বাংলাদেশি। জানা গেছে তারা দালালের সাহায্যে মালিডহর সীমান্ত দিয়ে বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু সকালে হঠাৎ কালাইনসরা রাস্তার পাশে অপরিচিত মানুষ দেখতে পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। সঙ্গে সঙ্গে তারা খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন গুমরা অনুসন্ধান কেন্দ্রের সাব ইন্সপেক্টর নকিবুজ্জামান লস্কর। পুলিশ তাদের আটক করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিন আটক হওয়া ব্যক্তিদের ভাষ্যমতে জানা গেছে, তারা গত কয়েক মাস আগে দালালের সাহায্যে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং ভারতের বিভিন্ন রাজ্যে তারা কর্মরত ছিল বলে জানা যায়। এখানে কয়েক মাস থাকার পর ফের বাংলাদেশ যাওয়ার চেষ্টা করে অনুপ্রবেশকারীরা, কিন্তু বাংলাদেশ যাওয়ার পথে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। বাজারিছড়া থানার ইচাবিলে এক যাত্রীবাহী অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় এক স্কুল ছাত্রী। পরে তাকে চিকিৎসার জন্য মাকুন্দা লেপ্রসি কাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য শ্রীভূমি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। স্কুল ছাত্রীর বাবা রিয়াজউদ্দিন জানান, তার মেয়ে শামিমা বেগম পিএমসি ইচাবিল হায়ার সেকেন্ডারি স্কুলের 9ম শ্রেণীর ছাত্রী। তাদের বাড়ি বাজারিছড়া জিপির ছাগলমহা গ্রামে। মঙ্গলবার 12:30 নাগাদ স্কুলের মধ্যাহ্ন বিরতির সময় শামিমা কিছু কেনার জন্য স্কুলের সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় AS10 BC 2964 নম্বরের একটি দ্রুতগতির যাত্রীবাহী অটোরিকশা কটামনি অভিমুখে যাওয়ার সময় ছাত্রীটিকে অতর্কিতে ধাক্কা মারে। এতে সে সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। বুধবার বাজারিছড়া থানায় এজাহার দাখিল করেন ছাত্রীর পিতা। পরে পুলিশ তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত অটোরিকশাটি নিজেদের হেফাজতে নেয়। চিকিৎসকের হাতে খুন যুবক। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এক চিকিৎসকের হাতে প্রাণ হারাতে হলো এক যুবককে। শুধু এখানে শেষ নয়, খুন করার পর তার দেহ টুকরো করে সুটকেসে ভরে রাখা হলো এক পান দোকানের ডিপ ফ্রিজে। জানা যায়, শরীফুল ইসলাম নামের এই যুবককে আগরতলা শহরে খুন করে পরবর্তী সময়ে সুটকেসে ভরে পাচার করা হয়ে গন্ডাছড়ায় রাখা হয়েছিল এক স্কুল শিক্ষকের পান দোকানের ডিপ ফ্রিজারে। এই জঘন্য খুনের কাণ্ডের মূল পরিকল্পনাকারী ছিলেন ডাক্তার দিবাকর সাহা নামের এক চিকিৎসক। তার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন অনিমেষ যাদব, জয়দীপ দাস এবং নবনীতা দাস। এ ঘটনা নিয়ে পুলিশ তদন্তে নেমে মূল অভিযুক্ত দিবাকরের বাবা দীপক সাহা এবং মা দেবিকা সাহা সহ 5 জনকে আটক করেছে। ঘটনার তদন্ত সহ দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছে বিভিন্ন সংস্থা সংগঠন। এক দেশ এক বুট চালু হতে আরও 10 বছর সময়, জানালো সংসদীয় কমিটি। এক দেশ এক বুট প্রকল্প কার্যকর করতে এখনো অনেকটা পথ বাকি। যৌথ সংসদীয় কমিটির সভাপতি প্রেম প্রকাশ চৌধুরী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, 2034 সালের আগে এই নীতি বাস্তবায়নের সম্ভাবনা নেই। ফলে বর্তমান লোকসভার পূর্ণ মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন সম্ভব নয়। বর্তমানে এক দেশ এক নির্বাচন বিলটি সংসদের যৌথ কমিটির পর্যালোচনার অধীনে রয়েছে। কেন্দ্র এই উদ্দেশ্যে 129তম সংবিধান সংশোধনী আনার চেষ্টা করছে, যার মাধ্যমে একসঙ্গে লোকসভা, বিধানসভা, পুরসভা এবং পঞ্চায়েত নির্বাচন করার পথ প্রশস্ত হবে।
টিকিট কনফার্ম কি না জানা যাবে ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে। নতুন ভাবনা রেলের। এবার থেকে ট্রেন ছাড়ার 24 ঘন্টা আগে ট্রেনের নিশ্চিত আসনের তালিকা প্রকাশ করা হবে। বিষয়টির বাস্তবায়নে কাজ করছে ভারতীয় রেল। বর্তমানে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে অপেক্ষমান ওয়েটিং টিকিট নিশ্চিত কনফার্মড হয়ে যায়। যাত্রী স্বার্থে সেই পদ্ধতিরই পরিবর্তন হতে চলেছে। দূরপাল্লার ট্রেনের টিকিট কাটা নিয়ে অনেকেই বিপদে পড়েন। বর্তমানে 2 মাস আগে থেকে সংরক্ষিত টিকিট কাটা যায়। সমস্যা হলো অনেক ক্ষেত্রে বুকিং শুরুর কয়েক ঘন্টা বা কয়েক দিনের মধ্যে টিকিট ফুরিয়ে যায়। এরপরই লম্বা হতে থাকে ওয়েটিং লিস্টের তালিকা। সবচেয়ে বড় কথা, সেই টিকিট কনফার্ম হবে কি না তা নিয়ে সংশয় দূর হয় না ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে পর্যন্ত। সূত্রের খবর, সেই সমস্যা দূর করতে কাজে নেমেছে ভারতীয় রেল। সব ঠিক থাকলে এবার থেকে 24 ঘন্টা আগেই টিকিট নিশ্চিতকরণ তালিকা প্রকাশ করবে রেল। বিদ্যুৎ সাশ্রয়ে আসছে নির্দেশিকা। 20 ডিগ্রির নিচে নয় এসির তাপমাত্রা। বাইরে প্রচণ্ড গরম থেকে বাড়িতে ঢুকে এসির তাপমাত্রা জট করে কমিয়ে দেওয়া যাদের অভ্যাস, এবার আর তা সম্ভব হবে না। কারণ এসির সর্বনিম্ন তাপমাত্রা বেঁধে দিচ্ছে কেন্দ্র সরকার। আর তা কোনো অবস্থায় 20 ডিগ্রির নিচে নামিয়ে আনা যাবে না। সর্বোচ্চ তাপমাত্রা নিয়ন্ত্রণে কেন্দ্রের নির্দেশিকা জারি করবে। প্রতি বছর একটু একটু করে উষ্ণ হয়ে উঠছে পৃথিবী। এর সঙ্গে তাল মিলিয়ে চাহিদা বাড়ছে শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বা এসির। ফি বছর গ্রীষ্মকালে সারা দেশে এসি কেনার ধুম লেগে যায়। এবার এই এসির ব্যবহারই নিয়ন্ত্রণ করতে চায় কেন্দ্র সরকার। কেন্দ্র চায় ব্যবহারকারীরা সবাই একইভাবে যন্ত্রটি চালাবেন। আর তাই তাপমাত্রা বেঁধে দেওয়ার কথা ভাবা হচ্ছে। সবচেয়ে কম 20 ডিগ্রি সেলসিয়াস থেকে সর্বোচ্চ 28 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে এসির তাপমাত্রা। এর ফলে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে লাগাম পরানো যাবে। বন্যা পীড়িতদের অ্যাকাউন্টে ক্ষতিপূরণ শীঘ্রই, জানালেন সঞ্জীব বণিক। দক্ষিণ করিমগঞ্জের বন্যা বিধ্বস্ত মানুষের ত্রাণের বিষয়ে বুধবার সদর সার্কুল অফিসার জাগৃতি কালওয়ারের সঙ্গে সাক্ষাৎ করলেন শ্রীভূমি জেলা সংখ্যালঘু উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন। এদিকে জেলা বিজেপি সভাপতি সঞ্জীব বণিক সহ কার্যকর্তারা প্রতিনিয়ত বন্যাক্রান্তদের খোঁজ নিচ্ছেন। মানুষ যথাযথ ত্রাণ পাচ্ছেন কিনা তার খবর রাখছেন জেলা সভাপতি। বুধবার তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের ব্যাংক অ্যাকাউন্টে প্রয়োজনীয় ক্ষতিপূরণ শীঘ্রই দেওয়া হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীভূমি সফরে এসে এ ব্যাপারে বলে গেছেন। বলেন, এভাবে অতীতে কোনো সরকার পদক্ষেপ নেয়নি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফরসার পাশাপাশি প্রচুর গরম থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। ঝুঁকিপূর্ণ ফেরি নৌকাই সম্বল। রামকৃষ্ণনগরের বহু গ্রামে নদী পারাপারে নেই নিরাপদ ব্যবস্থা। দেশ স্বাধীন হওয়ার কয়েক যুগ অতিবাহিত হয়ে গেছে। কত না রদবদল হয়েছে সরকারের, তবুও এখনও মান্ধাতা আমলের সেই ঝুঁকিপূর্ণ ফেরি নৌকার অভিশাপ থেকে মুক্ত হয়নি রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বহু এলাকা। এমনই একটি গ্রাম ফেটি
ফেটিপাত। এই বৃহৎ গ্রামটি রয়েছে দুর্লভসরার লাগোয়া সিংলা নদীর উপর পাশে। ফেটিপাত গ্রামটি আবার সরকার স্বীকৃত রাজস্ব গ্রাম সিংলাসরা গ্রাম পঞ্চায়েত। অথচ এই গ্রামের জনগণের নেই কোনো যোগাযোগ ব্যবস্থা, ফলে যাতায়াত ব্যবস্থাকে সহজ করতে গ্রামের জনগণ শুকনোর মরশুমে সিংলা নদীর উপর বাঁশের সাঁকো তৈরি করে চলাফেরা করেন। এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।